আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায় গণিতের এমসিকিউ সমাধান করব। দেখো, আমাদের কিন্তু অনেকেরই কিন্তু এমসিকিউ সারা বছর অঙ্ক ঠিকই করা হয়, কিন্তু এমসিকিউ কিন্তু অনেকেই কিন্তু এমসিকিউতে অনেক দুর্বল হয়ে গেছে। বিশেষ করে সামনে ক্লাস 8-এর যে তোমাদের বৃত্তি পরীক্ষা এবং যে বার্ষিক পরীক্ষা রয়েছে, এই পরীক্ষায় কিন্তু দশম অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর জাস্ট এই দশম অধ্যায়ের এমসিকিউ কিন্তু অনেকের কাছে কিন্তু ভীতির কারণ। আজকে তুমি ক্লাসটা লক্ষ্য করো, এমসিকিউ যে তোমার প্রবলেমগুলো আছে, যদি তুমি ঠিক এইভাবে ক্লাসগুলো করতে পারো তাহলে কিন্তু তোমার এমসিকিউ প্রবলেম থাকবে না। দেখো, দশম অধ্যায়ে এমসিকিউ প্র্যাকটিস করার আগে তোমাকে কয়েকটা বিষয় জানতে হবে। এই যে টোটাল একটা বৃত্ত, এই টোটাল হচ্ছে একটা বৃত্ত। এই টোটাল বৃত্তটা যদি মাঝখানে একটা কেন্দ্র, এটাকে কি বলে? কেন্দ্র বলে। যদি মাঝখান থেকে কোনো দাগ দিয়ে থাকে তাহলে এটারে বলা হয় ব্যাস। কি বলা হয়? এটারে ব্যাস বলা হয়। কেমন? আর এই টোটাল বৃত্তের এই পাশে হচ্ছে 180 ডিগ্রি, আর এই পাশে হচ্ছে কি 180 ডিগ্রি, অর্থাৎ উপরে 100 ডিগ্রি, 180 ডিগ্রি, নিচে এবং 180 ডিগ্রি। আবার এই টোটাল বৃত্তটা যেহেতু এতটুকু হচ্ছে, এরপরে 180 ডিগ্রি, এরপরে 180 ডিগ্রি, তুমি যদি মাঝখানতে ডাক দাও তাহলে এইটা হয়ে গেল কি 90 ডিগ্রি হয়ে গেল, এইটাও কি 90 ডিগ্রি হয়ে গেল, এটাও কি তোমার হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল, জাস্ট এটাও 90 ডিগ্রি হয়ে গেল। টোটাল একটা বৃত্তকে তাই বলা হয় 360 ডিগ্রি। কত ডিগ্রি বলা হয়? 60 ডিগ্রি বলা হয়। আর এই যে বৃত্তটা দেখতেছো, এই বৃত্তের যদি মাঝখান থেকে অর্থাৎ কেন্দ্র বরাবর যদি কোনো দাগ থাকে তাকে বলা হয় হচ্ছে ব্যাস। কি বলে? ব্যাস। আর যদি এই বৃত্তের মনে করো এইখানে দাগ দেওয়া থাকলো, এরে বলা হয়, দেখো এরে বলে জ্যা। এরে কি বলে? জ্যা। জাস্ট এতটুকু কিন্তু তোমাকে জানতে হবে। যদি তুমি এতটুকু জানো তাহলে অ্যান্সারগুলো কিন্তু তোমার পড়তে বেশ সুবিধা হবে। দেখো তোমাকে কি বলছে এখানে, বৃত্তের কেন্দ্র কোণের পরিমাপ কত। বৃত্তের কেন্দ্রের কোণের পরিমাপ কত। দেখো তোমাকে 5 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে। দেখো, বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাপ কত, অর্থাৎ এই পুরো বৃত্তটাকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? পুরো বৃত্তটাকে বোঝানো হচ্ছে। দেখো, বৃত্তের কেন্দ্র পরিমাপ, তাহলে 180 আর 180 টোটাল একটা বৃত্তে কত? টোটাল একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই টোটাল যদি বলা হয় বৃত্তের কেন্দ্রের কোণের পরিমাপ কত, তাহলে তুমি কি বলবা? 360 ডিগ্রি। কারণ কি, এই কেন্দ্রের কোণের পরিমাপ মানে হচ্ছে টোটাল যে বৃত্তটা, অর্থাৎ এইখান থেকে শুরু করে পুরো বৃত্তটাকে বোঝানো হচ্ছে। কেমন বিষয়টা? তাহলে কিন্তু তুমি কিন্তু এটা সলভ করে ফেললা। দেখো, এবার তোমাকে একটা চিত্র দিছে, সেই চিত্র থেকে তোমাকে দুইটা আনসার দিতে হবে। বলতেছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ওই ওই দেখো ওই কিভাবে আছে, ওই কার উপর লম্ব? এইভাবে দাঁড়ায় আছে। অর্থাৎ এখানে এ আছে, এখানে বি আছে, এখানে হচ্ছে ই আছে, আর এখানে ও আছে। একে বলা হয়, জ্যামিতির ভাষায় লম্ব চিহ্ন বলা হয়। ঠিক ইংরেজি বড় হাতের টি, সেই টির উল্টোটা হচ্ছে এটা দেয়া। কেমন বিষয়টা? এখন আমাকে দেখি, আমাকে কি বলছে যে ও এ ই। তুমি একটু লক্ষ্য করো, ও এ ই যদি তুমি এটা এরকম একটা দাগ দিয়ে দাও, তাহলে দেখো তো এটা পিথাগোরাসের উপপাদ্য হয় না? জাস্ট এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। এটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেছে। এখন ও এ ই সমান সমান কত? দেখো, আমি একটা আগেই তোমাকে বুঝাইছি, একটা বৃত্ত এই পাশে উপরে 180 ডিগ্রি হয়, নিচে 180 ডিগ্রি হয়। এই 180 ডিগ্রি যদি মাঝখানে দাগ দাও তাহলে এই পাশে 90, এই পাশে 90। তাহলে কিন্তু আমরা বলতে পারি ও এ ই সমান সমান কত ডিগ্রি? দেখো, 0 ডিগ্রি না, হবে না। 45 ডিগ্রি না, হবে না। 90 ডিগ্রি। আমাদের টোটাল কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো, তুমি শুধুমাত্র এতটুকু জানলেই কিন্তু তুমি এই টিকটারও আনসার দিতে পারতেছো, তুমি এই টিকটারও আনসার দিতে পারতেছো। কেমন? এবার বলতেছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তুমি একটু লক্ষ্য করো, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে অতিভুজ। যদি তুমি এখানে দাগ দিয়ে দাও, এই অতিভুজটাই মূলত ব্যাসার্ধর ভূমিকা পালন করে। কেমন বিষয়টা? এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো দিন, তাহলে তুমি কি বলতে পারো যে ওয়ে, ব্যাসার্ধ ওয়ে বলতে পারো। ঠিক সেম একইভাবে দেখো, তুমি বলতে পারো না যে ওবি, ওবি বলতে পারো। দেখো, ওবিও এটা আর প্রকাশ করে, এটা যা হবে এটাও তো তাই হবে। তাহলে দেখো, তুমি ও এ বলতে পারো, কি বলতে পারো? ও এ বলতে পারো, আর ওবি বলতে পারো। দেখো, এই এ বি রে আমি কি শিখাইছি? এ বি শিখাইছি যে যদি কেন্দ্র বরাবর যদি দাগ থাকে তাহলে হচ্ছে ব্যাস, আর যদি বাহিরে দাগ থাকে ওরে জ্যা বলে। তাহলে তুমি তো এ বি জ্যা এই অপশনটা তো তুমি
আসতেছে না, কারণ কি তোমাকে এখানে ব্যাসার্ধর কথা বলছে, তাহলে ব্যাসার্ধ কিন্তু কি হবে, ও এ হবে এবং ও বি হবে। ঠিক তুমি এইভাবে কিন্তু এই টিকগুলো সলভ করে ফেলতে পারো। নেক্সট ভিডিওয়ে আমরা আবারও দেখাবো যে তোমাদের এই টিকগুলো তুমি আরো কিভাবে সহজে অন্যান্য টিকগুলো সলভ করতে পারবা। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।